সালাম আলাইকুম। এই মুহূর্তে ইসরায়েলের অভ্যন্তরে একটা ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন যে পুরো গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের সরকার প্রধান নেতানিয়াহু। আমেরিকা বলছে $6 কোটি খাবার পাঠাবো আমরা গাজাবাসীকে, কিন্তু ইসরায়েল যদি গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় তাহলে আমেরিকা এই ব্যাপারে কোনো মন্তব্য করবে না, কারণ কি সিদ্ধান্তটা হচ্ছে ইসরায়েলের সরকারের। এখন নেতানিয়াহু সে কি আসলে সরাসরি মাঠে গিয়ে লড়াই করবে নাকি তার সেনাবাহিনী বিমান বাহিনী বা যে সামরিক বাহিনীগুলো আছে? তবে তার এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে প্রধান সিপাহ সালার মানে সেনা প্রধান, তার সাথে তীব্র বাদানুবাদ, মতানৈক্য এমনকি এক ধরনের ঝগড়া হয়ে গেছে নেতানিয়াহুর। আপনার এখানে সম্পূর্ণ এই উপত্যকা দখল করার পরিকল্পনা এবং প্রধানমন্ত্রীর ছেলে ইয়ার লাপিড যে আছে, সম্ভবত ইয়ার কি জানি তার নাম, ইয়ার নেতানিয়াহুর একটি বিতর্কিত টুইটকে কেন্দ্র করে এই দুইজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। সেনাপ্রধান জামির সতর্ক করে বলছেন, গাজা সম্পূর্ণ দখল করার সিদ্ধান্তটি আইডিএফ এর জন্য একটি ফাঁদ হবে। অর্থাৎ সেনাপ্রধান চাইছেন না সম্পূর্ণ গাজাকে দখল করার জন্য। কান পাবলিক ব্রডকাস্টের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের সেনাপ্রধান বলছেন, এই পরিকল্পনা আমাদের যারা আটক আছে তাদের জীবনকে মারাত্মকভাবে বিপন্ন করবে এবং সেনাবাহিনীকে আরো ক্লান্ত করে ফেলবে, যা বাহিনীটির শক্তি ক্ষয় করাবে। এর পরিবর্তে গাজা সিটি এবং অন্যান্য জনবহুল কেন্দ্রগুলো ঘেরাও করে সেখান থেকে আক্রমণ চালানোর জন্য একটি ধীরগতির কৌশলের সুপারিশ করেছে আপনার এই সেনাপ্রধান। মানে সেনাপ্রধানের বক্তব্য, যেভাবে লড়াইটা চলছিল কাছাকাছি লেভেলে ওই স্টাইলে এটা যেন চালিয়ে যায়। কিন্তু নেহুর এই বক্তব্যকে কেন্দ্র করে এই মতবিরোধ একটা চূড়ান্ত আকারে ধারণ করেছে। তথ্যসূত্রগুলো বলছে শুধুমাত্র সেনাপ্রধান না, তার সাথে এই বাহিনীটির শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেওয়া আরো বেশ কয়েকজন কমান্ডার, মেজর জেনারেল, তারাও সেনাপ্রধানের বক্তব্যের সাথে সহমত পোষণ করেছে। অন্যদিকে আপনার নেতানিয়াহুর ছেলে ইয়ারনিয়াহুর একটি টুইটকে ঘিরেও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। সরকারি পদে না থাকা সত্ত্বেও ইয়ার টুইটারে সেনাপ্রধান জামিরের বিরুদ্ধে বিদ্রোহ এবং সামরিক অভ্যুত্থানের চেষ্টা করার মতন গুরুতর অভিযোগ আনেন। অর্থাৎ ইসরায়েলে সেনাবাহিনীর কুয়ের পরিকল্পনা রয়েছে বা কুয়ের চেষ্টা করা হয়েছে, আর সেনাপ্রধান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন এমন টুইট করেছে নেতানিয়াহুর ছেলে। আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে। সেনাপ্রধান প্রতিবাদ করে বলছেন, যুদ্ধের মাঝখানে আপনি কেন আমার বিরুদ্ধে কথা বলছেন? কেন আমাকে আক্রমণ করা হচ্ছে? এর জবাবে নেতানিয়াহু বলেন, গণমাধ্যমে পদত্যাগের হুমকি দেবেন না। আমার ছেলে একজন প্রাপ্তবয়স্ক, তার বয়স 33। তার মানে ছেলের পক্ষ টেনে নেতানিয়াহু নিজের অবস্থান প্রকাশ করেছেন, আর এতেই এই সেনাপ্রধান খেপেছেন। কেউ কেউ বলছেন এবং নেতানিয়াহুর স্ত্রী বরাবরই দাবি করছিলেন, এই সেনাবাহিনী যে কোনো সময় তার স্বামীকে গ্রেপ্তার করবে, এমনকি শেষও করে দিতে পারে। আর এর মাঝখানে সেনাবাহিনীর কুয়ের আশঙ্কা বা যে পরিস্থিতি তৈরি হয়েছে, আল্লাহ ভালো জানে যে তিনি গাজাকে কিভাবে রক্ষা করবেন। একমাত্র এইটাই রাস্তা, আই ডোন্ট নো যে এছাড়া আর কোন শক্তি এই পরিকল্পনাকে রুখতে পারবে কিনা। এই রাজনৈতিক দলগুলোর শত্রু আসলে বামপন্থী দলগুলো না। আমার কাছে মনে হয় যে ইসলামিক যে দলগুলো আছে তারা নিজেরাই একে অপরের বড় শত্রু। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, দাড়ি, টুপি, জুব্বা, গোল পাঞ্জাবি, গলাকাটা পাঞ্জাবি, কলারওয়ালা পাঞ্জাবি, কানিকাটা পাঞ্জাবি, এগুলার পার্থক্য, জালি টুপি, লম্বা টুপি, এগুলো আসলে খুব বেশি বুঝি না। এগুলো আমাদেরকে বুঝিয়ে দেন আবার ইসলামিক বক্তারাই। কথা বলছি, বাংলাদেশের অন্যতম এই মুহূর্তে ইসলামিক বৃহত্তর রাজনৈতিক দল জামাত ইসলামকে যেই কুরুচিপূর্ণ ভাবে হেফাজত ইসলাম লারা দিছে, মানে আমার মনে হয় যে আওয়ামী লীগও এতটা লারা আসলে জামাতকে দেয় নাই। এখন জামাত ইসলাম আসলে হেফাজতের বিরুদ্ধে গিয়ে কি করার ক্ষমতা আছে রাইট নাও? নাই। কারণ হেফাজত ইসলামও সারা বাংলাদেশে একটা বৃহত্তর শক্তি হিসাবে কিন্তু এই মুহূর্তে আবির্ভূত হয়েছে। হেফাজত ইসলামের বাংলাদেশের আমির যিনি আছেন, প্রবীণ ব্যক্তি আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর এই বক্তব্যের পর জামাতের রিয়াকশন কি হয় সেটা দেখার অপেক্ষায় আছি। জামাত ইসলাম আসলে একটা ইসলামী পার্টি না, সে একটা ভণ্ড ইসলামী পার্টি। এটা শুধু আমি বলছি না, আমাদের মুরব্বীরাও বলে গেছেন, দাবি করেছেন বাবুনগরী। জামাত ইসলামের ইসলাম হলো মওদুদির ইসলাম, আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। মওদুদির ইসলাম করলে ইমাম থাকবে না। তার বক্তব্য,
জামায়াত মদিনার ইসলাম নয়, মওদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আর জামায়াত ইসলামী দলই তো মনে করি না, তারা প্রকৃত ইসলামকে ধারণ করে না। এছাড়া তিনি বলছেন যে জামায়াত ইসলামের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, কাদিয়ানীদের দ্বারাও সেই ক্ষতি হয়নি। কাদিয়ানীরা বেসিক্যালি ইসলামের মধ্যে একটা নিকৃষ্ট দল হিসেবে পরিচিত, আবার এর ফ্যান ফলোয়ার আছেন, অনুসারীও আছেন, কিন্তু অনেকে কাদিয়ানীদেরকে খুবই খারাপ দৃষ্টিতে দেখেন। বলা হয়ে থাকে যে সব ধরনের ভ্রান্ত ফেরকাসমূহের মধ্যে নিকৃষ্ট দল জামাত ইসলামী, এমনকি তারা কাদিয়ানী সম্প্রদায় থেকেও নিকৃষ্ট। হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির নানুপুর উবাইদিয়া দরবারের পীরে কামেল আবাই, বহুত লম্বা চূড়া আর ডায়লগ, আচ্ছা যাই হোক, এখানে অনেকে উপস্থিত ছিলেন। এখন এই বক্তব্যের পর জামাত ইসলামের কর্মীরা ফেসবুকে হেফাজতের পোস্টমর্টেম করে দিচ্ছে, আর হেফাজতের কর্মীরা জামাত ইসলামের রফা দফা করে দিচ্ছে, আর আম জনতা বা বাম জনতা তারা সকলে মিলে মজা নিচ্ছে। মানুষের কাছে এই জিনিসটি স্পষ্ট হয়ে যায় যে ক্ষমতাকে কেন্দ্র করে আমাদের ইসলামিক দলগুলো এতটা মতভেদে বা এতটা দলে, এতটা ফেরকায় তারা আছে যে সাধারণ মানুষ আর ওই যে ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রতি ওই রকম আর আকৃষ্ট বা কি বলা হয় যে ট্রাস্টের জায়গাটা রাখতে পারে না। একটা বাংলাদেশেই 200-র উপরে ইসলামিক কমিউনিটি আছে, দল আছে, যেখানে দাঁড়াইয়া মোনাজাত হবে নাকি বৈশা মোনাজাত হবে, হাত কি নাভিতে ধরবেন নাকি বুকে ধরবেন, আমিনকে জোরে বলবেন নাকি আস্তে বলবেন, তারপরে হচ্ছে মিলাদ কি পড়বেন নাকি পড়বেন না, 40 কি করবেন নাকি করবেন না। আবার ওই মানে নিজেদের পাণ্ডিত্য বা নিজেদের আধিপত্যকে জাহির করতে বিভিন্ন ফতুয়া বিভিন্ন জন বিভিন্ন সময় দিয়েছেন, আর এগুলো করে প্রকৃতপক্ষে ইসলামের পোস্টমর্টেম করেছেন আমার কাছে মনে হয় ইসলামিক রাজনৈতিক দলগুলো। হেফাজত বনাম জামাত, এই লড়াই যেটা শুরু হয়েছে সেখানে কার আধিপত্য আসলে টিকে থাকবে সময় বলে দিবে।